নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট নিয়ে ব্লগ নিয়ে। তো দেখতে থাকুন বন্ধুরা। তো এখন আমি ঘর দুয়ারগুলো ভালো করে ঝাঁঝাটা দিয়ে নিয়েছি। এখন দুয়ারটা ঝাড় দিয়ে নেবো। তো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে প্রথমে আগে জলটা ছিটিয়ে দিয়েছি, তারপরে দুয়ারে যা কাজ ওগুলো আমি করবো। তো মেলা দিন ধরে তোমাদের সঙ্গে ন্যাপা পোছার কোনো ভিডিও শেয়ার করতে পারি না, মানে জলদি করে। তো এই জন্য আজকে একটু দুয়ারটা এখানে ন্যাপাটা দেবো, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, এখানে ন্যাপাটা হয়ে গেলে তারপরে তোমার দাদা ভাইয়ের জন্য এবার ভাত চাপাতে হবে। যে কারণে না সকাল সকাল কাজে চলে যায়, তো সকালে কাজে গেলে আস্তে আস্তে বিকাল হয়ে যায়, নাহলে না খেয়েই থাকে ওরকমই। তো সেই জন্য আমি অল্প করে আলোচনা ভাত দিয়ে চাপিয়ে দিচ্ছি। তো ভাতটা চাপিয়ে তারপরে যেগুলো বাকি সব কাজগুলো সেরে নেবো। তো আগে আমি হাত মুখটা ভালো করে ধুয়ে নেবো। তো বাসির কাজ হাত মুখকে তো আর চালের ডাম্পাটা হাত দিতে পারবো না, জানি সেই জন্যই আগে কাজগুলো করে নিয়ে একটু হাতটা ধুবো, পাও মাও ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে ফির ভাতটা চাপিয়ে দেবো। তো আমার ব্লগটা যে প্রথমবার দেখছে তাদের যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবে, প্লিজ একটা লাইক করে দেবে। চন্দ্রা মা তো আমের মুকুলগুলো তো দেখতে খুব সুন্দর লাগে এখন। তার কয়েকদিন পরে যে গুটিগুলো বেরোচ্ছে, এগুলো বেরিয়ে তো এগুলো সব ঝরে চলে যাবে। তো এখন তো আমের গুটিগুলো বেরিয়ে গেলো। এখন যদি একটু বৃষ্টি হতো তাহলে খুবই ভালো হতো বন্ধুরা। বৃষ্টিটার জিনিস নালে, বৃষ্টি না হলে রোদের জিনিস জ্বলে যাবে, এগুলো মানে পুড়ে যাবে রোদের তাপে। তো বৃষ্টিটা হলে খুব সুন্দর হতো। তো তারপরে বন্ধুরা যে ঘরের কাজ কামগুলো সেরে নেবো, সব বিছনা টিছনা এগুলো সব গুছিয়ে টুছিয়ে রাখছি, যে কারণে নালে চন্দ্রা শুভঙ্কর খেলা করছিল। তো ওরা তো ঘরে থাকলে পুরো এলোমেলো করে রেখে দেয় পুরো বাড়ি ঘরটা। তো ওরা একটু খেলতে গিয়েছে, আমি এই ফাঁকে একটু ফটাফট সব কাজগুলো সেরে নিচ্ছি। কে খাবে? আমি। কি এটা? কি? ম্যাগি? ইপি? কি করে খাবা? আচ্ছা, চা বানাইনি, একসঙ্গে ঘরে যাবো। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্টনি ব্লগ নিয়ে। ওদের দেখতে থাকুন। আর যেখান থেকে আমার প্রথমবার ব্লগটা দেখছে তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে। তো বন্ধুরা দেখো, সব কাজ কাম সেরে নিয়ে তোমার দাদাভাই কাজে চলে গেলো। এই যে চন্দ্রার ম্যাগিটা বানিয়ে দিয়েছি, চন্দ্রা শুভঙ্কর ম্যাগিটা খাচ্ছে এই যে। আর চন্দ্রা আমার সঙ্গে কান্না করছে শুধু, তো আমিও এখন চাটা খেয়ে নেবো, সঙ্গে থাকুন। তো এদিকে বিছনা ভালো করে গুছিয়ে নিয়ে যে ঘরটা ঝাড় দিয়ে নেবো। তো ঘরটা পুরো এলোমেলো হয়ে আছে, সারাদিন পুরো ছেলে পেলে খাতা খাবে আর ফেলবে এগুলো। তো মাটির মেজো, সেই জন্য আরও জলদি নোংরা লাগে। তো নোংরা হলে তো ভালো লাগে না, বিরক্ত লাগে দেখতে, খুব বাজে লাগে ঘরগুলো। তো সেই জন্য আমি বিছনাটা গুছিয়ে নিয়ে যে ঘরটাই ভালো করে ঝাড় দিয়ে নিয়ে বারান্দাটা ঝাড় দিয়ে নেবো। তো সকালে ঝাড় দিয়েছিলাম, তারপরে আর একবারও ঝাড় দিইনি। তখন দেখো বন্ধুরা কতটা নোংরা লাগছে। আর কটা কাপড় চাপড় বের করে রেখেছি যে সিঁড়ির পর, এগুলো কাচতে হবে। তো আমি ভিজিয়ে রাখবো একটু 10-15 মিনিট আগে, না ভিজালে কাপড় চাপড়ের নোংরাগুলো ছাড়তে চায় না। আর ছেলে পেলের কাপড় চাপড় তো জানোই বন্ধুরা, শুধু আগলা নোংরা হয়, প্রচণ্ড ধুলো এগুলো দিয়ে ভরে থাকে। তো দেখো বন্ধুরা, এদিকে বারান্দাটা ঝাড় দিয়ে নিয়ে সোজা কলপাড়ে চলে গেলাম বাসন কটা ধোয়ার জন্য। তো বাসন কটা মেলাটাও হয়ে গেছে সকাল থেকে। তো ওই বাসন কোসন সব ধুয়ে নেবো এখন। রান্নাবাড়ি সব গুছানো হবে। তো আজকে তোমাদের সাথে সবজির কোনো ব্লগ করতে পারলাম না, মানে সবজির ভিতরে ডাল রাঁধবো। তো ডালের সঙ্গে আলু ভাজবো বলে আলুটা তো বানাতে অতটা টাইম লাগলো না, জলদি বানিয়ে নিয়েছিলাম আলুটা বি। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার প্রায় বাসন মাজা হয়ে গেল। তো সাথে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে জবাবগুলো দিয়ে দিই। তো মেলা দিদিভাইরা সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদের কমেন্ট করার জন্য থ্যাংক ইউ দিদিভাইরা।
তোমাদের কমেন্ট এইভাবে কমেন্ট করবে, তোমাদের একটা কমেন্ট আমার ভিডিওটা করার ইচ্ছাটা খুব চাহিদা হয়, মানে ভালো লাগে, খুবই সুন্দর লাগে। তো দেখো বন্ধুরা, এদিকে আমি বাসনগুলো মাজা হয়ে গেছে, প্রায় বাসনগুলো মাজা হয়ে গেলে তারপরে যে কটা কাপড় চাপড় রেখেছিলাম ওই কটা কাপড় চাপড় ভিজিয়ে রেখে দেবো এখন। তারপর জামা কাপড়গুলো কাঁচা টাচা একটু পরে দেখছি, তখন আবার রান্নার ওদিকে চলে যাব। তো এদিকে ভাতটা নামানোর পরে এই যে আলুটা দিয়ে দিলাম, আলুটা এখন ভালো ভালো করে ভাজা ভাজা করে নেবো। তো আলুটা ভাজা করা হয়ে গেলে তারপরে লাস্টবেলা একটু পাঁপড় রেখেছিলাম, কটা পাঁপড় কটা বেশ ভাজবো। পাঁপড় দিয়ে ডাল ভাত হলে পাঁপড় দিয়ে খুব সুন্দর লাগে, তো পাঁপড়টা বেশ ভাজতে হবে। তো দেখো একটু আলুটা একটু নরম নরম হয়ে যাওয়ার পরে আমি একটু নুনটা ছিটিয়ে দিলাম, তারপর একটু পরে হলুদটা দিয়ে দেবো। তো আলুটা ভাজা হয়ে গেলে নামিয়ে এই যে লাস্টবেলা পাঁপড়টা আমি ভাজা করে নিচ্ছি। তো লাস্টে ফির সে পাঁপড়টা ভাজা হয়ে গেলে ডালটা সম্পদ দিয়ে নেবো। তারপর ডালটা সব রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেলি তারপর লাস্টের দিকে বন্ধুরা এদিকে কয়টা কাপড় চাপড় ভিজিয়ে রেখেছিলাম ওই কটা আমি ধুয়ে নেবো, যে কারণে মানে মুন্সিবি এখন সকাল সকাল চলে আসে, আমি তাড়াতাড়ি করে সব কাজ কামগুলো সেরে নিচ্ছে রান্নাবাড়ি করে। তো রান্নাবাড়ি শেষ হয়ে গেলে তারপর শ্বশুরমশাই শুভঙ্করকে সবকে বলতে হবে, তো চান দান করে নিতে বলতে হবে, মানে চন্দ্রার শুভঙ্কর সব খেলাধুলা করছিল, ওরা তো এখানে ছিল না। তো দেখো বন্ধুরা তারপরে চন্দ্রার ট্যাক্সি নিয়ে কিনে চলে আসছে একটু পরেই। তো দেখো আমার ডালের কালারটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, তারপরে সোজা চলে গেলাম কলপাড়ের দিকে। তো চন্দ্রা যে এনে খেলা করছিল, তো কটা চন্দ্রার আর শুভঙ্করের জামা কাপড় দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওগুলো সব কাঁচা ধোয়া করে নেবো এখন। আর এখন এতটা রোদ আর কি বলবো, জলদি জলদি শুকিয়ে যাচ্ছে, কাপড় চাপড়ের জন্য আর অসুবিধা হচ্ছে না। তো জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেলে তারপর শুকাতে দিতে হবে। তো দেখো বন্ধুরা শুভঙ্করের জামাটা খুব প্রচণ্ড নোংরা হয়ে গেছে, তো ব্রাশ মেরে মেরে উঠাতে হচ্ছে, কী দিন ভরিয়ে দিয়েছিল জামাতে। তো চন্দ্রাও আমার সঙ্গে সঙ্গে কাপড় চাপড় ধোয়াতে বলছে, মা আমিও ধুবো কাপড় চাপড়। তা আমি বলছি তুমি একটু বড় হয়ে নাও, তারপরে তোমারটা তুমিও আস্তে আস্তে করে ধুয়ে নিবা। তো বন্ধুরা আগে আমরাও এরকমই মায়ের সঙ্গে পিছে পিছে ঘুরতাম আর শুধু কান্না করতাম। তাই বলি যে দিনগুলো কীরকমভাবে চলে যাচ্ছে ঠিক পাওয়া যাচ্ছে না। আজকের দিনে আমাদের মেয়ে এরকম, তো কিছু বছর আগে আমরা এরকম ছোটো ছোটো ছিলাম। তো দেখো বন্ধুরা এদিকে আমার জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেলো, তো আমি এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নেবো, তারপর শুকাতে দেবো। তো এদিকে জল দিয়ে কাছে উঠায় নিচ্ছে, এখন শুকাতে দেবো। শুকানো হয়ে গেলে তারপরে এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো বন্ধুরা। খাওয়া দাওয়া কমপ্লিট করে সবার শেষের দিকে পাতাটা ভিজিয়ে রেখেছিলাম, পাতাটা কাটতে হবে। তো দেখো বন্ধুরা এতটা রোদ কি আর বলবো, রোদ একটু একটু দাঁড়াতে ইচ্ছে করছে না। তারপরে এদিকে আমাদের কাজ বি আছে মেলাটা, তো কয়দিনই আর বিড়িটা বাঁধতে পারবো, তার ঘরের কাজে হাত দিলি তার কাজ কামগুলো করতে পারবো না। তো বন্ধুরা দেখো আর নাইটিটা আমার কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে সবার শেষে ভাত খেতে বসেছি বন্ধুরা, এখন কাজ কাম সব সেরে টেরে নিয়ে চন্দ্রা শুভঙ্কর সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তোমার দাদাভাই এখন তো আসেনি, তো আমি একলা একলাই খাচ্ছি বন্ধুরা। একলা একলা ভাত খেতে তো অতটা ভালো লাগে না, একলা তো ভাত খেতে ভালো লাগে না, রোজই তোমার দাদাভাই চলে আসে তো এতক্ষণে, তো আজকে আসলো না, তো খিদে পেয়ে গেছে বলে বসে পড়লাম ভাত খাওয়ার জন্যে। চলো ভাতটা খেয়ে দিয়ে নিই আগে, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে বাকি সব বাসন টাসন ওগুলো সব মাজা ঘষা করে নিয়ে সবার শেষের দিকে বিড়িটা নিয়ে বসবো। তো আজকের ব্লগটা এ পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দিবা। সাথে কোনো দিন আপনারা ভালো থেকো সুস্থ থেকো, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি সুস্থ আছি। তো আবার আসবো নতুন দিনে নতুন সকাল নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে। তো টাটা। গেটটা বন্ধ করো।